আমি গতকাল আপনাদের দেখালাম না, কেউ এখানে কোনো দেখতে পারবেন না মার্কেটটা আউটলাইন তৈরি করতে। হ্যাঁ সেটা না। ভাই পেন টুল দিয়ে শুরু করলাম মাথার হ্যাঁ থেকে। করেন, আপনারা সকলে দেখেন। হ্যাঁ কি কি করতেছেন বলেন। পেন টুল দিয়ে শুরু করছেন, কিন্তু পেন টুল দিয়ে শুরু করার পরে আপনার স্ট্রোক এবং হুইল খেলা দেখেন কি অবস্থা আছে। ভাই স্টম্বটা খেয়াল করলাম এখন ভাই, এই জন্য আর কি। আহ, ভাই উপরে শেপটা আগে নিচ্ছি, আচ্ছা উপরে শেপ নিচ্ছেন, নেন। এই পর্যন্ত আগে নিয়ে নিই, দ্যাটস বেটার হবে। এটা আর ইয়ে করা লাগতেছে না। আপনার দুটো অ্যাঙ্কর পয়েন্ট দেখেন, অ্যাঙ্কর পয়েন্ট দুটো জুম করে দেখেন ঠিক আছে কিনা, যেখানে জোড়া দিলেন। ইয়ে ধরেন, ওই যে আপনার হচ্ছে ইয়ে আছে না, হ্যাঁ ভাই। ঠিক আছে, একটার সাথে একটা জয়েন্ট দেখবেন যে কোনোভাবে ছোট বড় বা এরকম কোনো কিছু হয়েছে না, বলা বোঝা যায় না যে উপর উপর একটা উপরে আছে একটা নিচে আছে, এরকম যেন না হয়। হ্যাঁ? জি আর ভাই। স্পেস বাটন চেপে ধরে আপনি হচ্ছে স্পেস বাটন চেপে ধরেন দেখেন স্পেস। স্পেসটা। হ্যাঁ, এখন মাউস মাউস ক্লিক করে ইয়ে করেন, ঘুরান। বুঝতে পারছেন? জি ভাই, এবার বোঝা যাচ্ছে। তো মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, স্পেস বাটন চেপে ধরে আপনি হচ্ছে এটাকে মাউস দিয়ে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় ঘোরাতে পারবেন, দেখতে পারবেন পিছনে সামনে, বা এটা ক্ষেত্রে খুব সুবিধা হয় আর কি। বুঝতে পারছেন? জি ভাই। আহ, এটাকে একবারে নিয়ে নিই, দ্যাটস বেটার হবে। নিচের দিকে দেখেন। হ্যাঁ। ওটা আগে নিয়ে নিই, উপরের শেপটা আগে নিয়ে নিচ্ছি। আচ্ছা। এবার ওদিক থেকে ঘুরবো, এটা হাফ নিয়ে আগে, তাহলে আগাইতে সুবিধা হবে। আগের পয়েন্টটা দেখেন, আগের পয়েন্টটা মনে হয় মেলেনি। জুম করেন, মাউস মাউস ওই জায়গায় পয়েন্টে রেখে জুম করেন। এই এই পয়েন্টের কথা বলতেছেন? হ্যাঁ, ওই পয়েন্টের সাথে আগের পয়েন্ট মিলে নেই, দেখেন ভালোভাবে। আহ, হালকা উঠাই দিব তাহলে, তাহলে তো হচ্ছে না। উঠাই দিলে হবে না, পুনরায় কন্ট্রোল জেডটা আবার পুনরায় নিতে হবে। হ্যাঁ, জি ভাই। কন্ট্রোল জেড দেন, দিয়ে পুনরায় নিন। ছোট করে নিই। কালকে নাকি আপনাদের সরকারি ছুটি। আপনি কি দিবেন নাকি? না, এখনো ছুটির বিষয়ে কোনো কিছু আপনাদের জানাইনি, জানালে তারপর আপনাদের বলতে পারবো। বুঝা গেছে? জি ভাই।
পয়েন্ট গুলা মিলানো হচ্ছে মানে না হলে তোমার এই শেপটা হবে না, মানে সমান হবে না। হুম। এবং উপরে পয়েন্ট যেটা নিব, তারপর হচ্ছে নিচের পয়েন্ট ওইভাবে আমার কতটুকু হবে ওটাও কিন্তু একটু দেখতে হবে, হ্যাঁ। জি জি, শেপটা রাউন্ড হইছে কিন্তু অতটা আরেকটু হইলে ভালো হইতো। ভাই টোটালটা নিয়ে নিলাম পিছে, তাহলে এখান থেকে রাউন্ড করতে সুবিধা হবে। কতটুকু নিলেন? হ্যাঁ, নিচ দিয়ে এভাবে, এটা তো আমি দেখাইছি, হ্যাঁ। জি ভাই, কিন্তু আপনার মনে হচ্ছে যে এই জায়গার পয়েন্টটা এই পিছনেরটা 1 2 3 4 নম্বর পয়েন্ট, পিছনে 4 নম্বর পয়েন্টটা, একটু রাউন্ড হবে না? ওটা না, তার আগেরটা, এটা 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 তার আগেরটা ভাই। এটা হ্যাঁ, ওই পয়েন্টের সাথে দেখেন একটু হালকা মনে হয় ম্যাচ না, একটুখানি জুম করেন, জুম করলে দেখতে পারবেন। শিফট অল্টটা চেপে ধরে বুঝতে পারছি। মাউসটা স্ক্রল করে দেখেন, জুম হবে ওই জায়গাটায়। হ্যাঁ, হালকা একটু আছে। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই হালকা একটু। জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় কি নিচ্ছেন না নিচ্ছেন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এইখানে এটা যদি আমি এখন স্মুথ টুল দিয়ে এভাবে টেনে দিই তাহলে কি এটা স্মুথ হয়ে যাবে না এখান থেকে? বুঝে নাই। হ্যাঁ, হবে হবে হবে। মানে স্মুথ টুল তো তো আপনাকে এটা পুরোপুরি হ্যাঁ, ওর নিজে টেনে দিতে হবে বা উপর দিয়ে, ঠিক আছে। হুম, বুঝতে পারছি। ওটা সিলেক্ট থাকা অবস্থায় এভাবে টানতে হবে, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, আমি এটাকে দেখি, করি, শেষ করি। That's better. আহ এটা থেকে এটা নেই, এই শেপটা কি নিব? ওই শেডটা কিভাবে নেবেন আপনি বলেন? ওই শেডটা যদি নিতে চান তাহলে ওইদিকে উপরে উঠে যাবে না? হ্যাঁ, এটা মানে উপরে অবশ্য। উঠে যাওয়ার পর আপনি আবার নিচে নামা লাগবে, বুঝতে পারছেন? নিতে পারেন, জি ভাই। ওখান থেকে আবার নিচে নামতে হবে আপনাকে। আপনারা দেখতেছেন সবাই? আর সবাই কই? জাহিদ ভাই আসেনি কেন এখনো? পারেন আপু? জি ভাইয়া দেখতেছি। জাহিদ ভাই এখনো কেন আসেনি? ভাইয়া জাহিদ ভাইয়া গেস্ট আসছে, আমার ফ্রেন্ড আসছে। ও আচ্ছা আচ্ছা। তো জাহিদ ভাই যদি গেস্ট এসে থাকে তাহলে আমাদেরকে পরবর্তীতে ইয়ে করান। দেখাই দেবে। হ্যাঁ, ভিডিও কল জি। দিতে পারেন, আমাদের দেখি আমরা। ও, গেস্ট সহ? হ্যাঁ, আমরাও কি বলেন, আচ্ছা। আলোচনা করতে পারি নাকি? ছেলে হ্যাঁ। ছেলে গেস্ট হ্যাঁ, না মেয়ে গেস্ট? অবশ্যই ছেলে গেস্ট, আমার বাসায় ছেলে গেস্ট এলাও আছে, মানে ভাইয়ার জন্য আর আমার জন্য মেয়ে গেস্ট। ভাইয়া তো ভাইয়ার রুমে, এখন কি আমি যাই লক দিব? আমার বাসায় কারো এরাও নাই আপু, মেয়েরও নাই ছেলেরও নাই। ভাইয়া আমরা যাবো না কেউ, এই জন্য বলতেছি না, আমরা কেউ যাবো না। না, আপনি বললেন না আপনার বাসায়, মানে ঘুরে ফিরে তো কথা একই দাঁড়ালো, মানে মেয়েও আসতে পারবে ছেলেও আসতে পারবে। ওটা বলছি আমার জন্য মেয়ে আসতে পারবে, আর ভাইয়ার জন্য ছেলে আসতে পারবে। ঘুরে ভাইয়া ফিরে কোনো মেয়ে ভাইয়া কোনো মেয়ে আনতে পারবে না।
ও আচ্ছা। ভাই আরেকটা কাম তো করছি ভাই, লেয়ার তো নিই নাই, না হলে তো ঝামেলা হয়ে যাবে না। আচ্ছা দেখেন আপনার এখানে ভাই এই নিচের লাইনটা দেখেন তো, আচ্ছা ভাই কি বলবেন ওনাকে, হয়েছে? নিচে ও যে উনি যেটা রিমুভ করে দিলেন মাত্রই। ওইটা তো হয়নি, আমি বুঝতে পারছি, এজন্য তো টিউব করলাম। আচ্ছা এটা কি? পেন টুল এখনো ইয়ে করতে পারতেছেন না, তাহলে কি করবো বলবো আল্লাহ রে ভাই, আমার তো মাথা ভাই ঘুরে। আমি পেন টুলের কাজটা ইয়াতে, মানে আমি তো ওই যে স্টেট, রিল স্টেটের লোক কাজটা বেশি করছি বুঝছেন, হুম এই কাটাকাটি কাজটা খুব কম করছি। একটু সময় দেন, হয়ে যাবে ইনশাল্লাহ বুঝছেন। হুম হুম, সময় তো দিছি ভাই মেলাই। আর একটু লাগবে তাহলে। বাহ, যে সুন্দর শেপ হয়েছে যেগুলোতে, এদিকে যে অবস্থা। আপনি আমার উপরে উঠতেছেন কেন? উপরে যা কোন দিকে যাবেন কোন? ওহ ভাই আমি চাচ্ছিলাম যে এখানে ডাবল নিতে, এই জন্য দিচ্ছিলাম দিকে। আচ্ছা নেন, ডাবল নিয়ে আবার কি করুন, ডাবল নিচ্ছেন কিন্তু তো একা একা হচ্ছে কেন? বুঝেন না আমার কথা? জি ভাই বুঝতে ডাবল পারছি। আমি নিচ্ছি কিন্তু আঁকা বাঁকা হচ্ছেন, ডাবল নিতে পারবো আমি যে কোনো জায়গায়। আমি আগেই বলছি, আগে যেগুলো উচ্ছিষ্ট কাজ ওগুলো আগে করবো না, যেগুলো আগে মূল কাজ সেই কাজগুলো আগে করে নিব। মানে আচ্ছা যেখান ঠিক আছে। থেকে আমার কথা বুঝছেন আপনারা? হ্যালো? জি ভাই, ভাই এবার তাহলে এদিক থেকে কি এদিকে যাব, এই শেপটা ধরবো, হুম, এই শেপটা ধরবো। হ্যাঁ ওই শেপে ধরতে পারার কোনো প্রবলেম নাই, কিন্তু দেখেন হুম। আগে দেখেন কত দূর, মানে কিভাবে যাবেন, বেশি মোটা তো নেওয়া যাবে না তাই না? না উপরে ভাই যেরকম মোটা আছে না, এই দিক থেকে এই শেপটা ধরি, দ্যাটস বেটার হবে, এই আর শেপটা। একটু উপরে যেতে হবে আপনাকে, ওই যে লাইটের মাঝখান বরাবর নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। হুম, দেখেন এখন ওইভাবে না একটা, আপনি আগে ইয়ে করেন, জুম আউট করেন, জুম আউট করেন ভাই, হ্যাঁ আউট করেন, আরে ভাই জুম আউট করেন, জুম আউট বুঝেন না? হ্যাঁ, এদিকে নিয়ে আসেন, ইয়ে ধরে নিয়ে আসেন, স্পেস ধরে নিয়ে আসেন এদিকে, জুম ইন করেন এখন ওই জায়গাটায়। এইটা আপনি এখন ওই লাইন নিচ্ছেন কেন? ওই লাইন আগেই নিবেন না, ওই লাইন দেখেন, ওই লাইন মোটা হচ্ছে না চিকন হচ্ছে? মোটা হচ্ছে বলতে গেলে আমি বুঝাচ্ছি যে উপরে একটা আপনি নিছেন না, উপরে একটা লাইন নিছেন না নাকি? হ্যাঁ হ্যাঁ। উপরের লাইন থেকে তাহলে আপনার এই লাইনটা কতটুকু মোটা হচ্ছে বা কতটুকু চিকন হচ্ছে বেশি বুঝতে মোটা পারছেন? হচ্ছে না, তাহলে কি নিচের শেপটা নিয়ে বেটার হবে, আর একটু এখান উপরে, থেকে যে। আর একটু উপরে যদি যান না, তাহলে উপরের থেকে নিতে পারেন, আমারটা দেখেন আমারটা, বুঝতে পারছেন? এখানে গাড়ির যেরকম আছে দেখেন, এইখানে একটাই আছে না, হ্যাঁ হ্যাঁ। এখানে কতটুকু মোটা আছে দেখেন, এইখান থেকে কতটুকু মোটা আছে, মোটা আছে না? ও আচ্ছা আচ্ছা, ওই দুইটা খেয়াল রাখতে আস্তে হবে। আস্তে দেখেন এটাও চিকন হয়ে যে মোটা হয়েছে, দেখেন এখানে আস্তে আস্তে কি হয়েছে, চিকন হয়ে গেছে না? জি জি। আচ্ছা ওকে। তাহলে এটা আপনি বাসায় ট্রাই করেন না একবার? না ভাই আমি বলতেছি, কালকে আমার রাত্রে সারা রাত নেট নাই, তারপরে বাসায় গেস্ট এসেছিল, ওনাদের ওই যে হাসপাতাল অপারেশন ছিল, ওইখানে গেছে, একটু ঝামেলায় ছিলাম কালকে, সময় দিতে পারিনি মোটেও, শুধু ভিডিওটা দেখছি আর কি। আল্লাহ, কবে যে ব্যস্ত হয়ে যাব। আসরাউল ভাই, আসরাউল ভাই, জি ভাই বলেন। কিছু কাজ দেন ভাই, ব্যস্ত হতে চাই, হুম, কিছু আমাকে কাজ দেন। আপনি এমনি তো ব্যস্ত। না, ওই যে নাহিন ভাই অনেক কিছু বললো যে উনি অনেক ব্যস্ত তো। ভাই এরকম অপমান করতেছেন কেন? অপমান না ভাই রে, কষ্টে তো আমি আছি, আপনারা নাই, আপনাদের কিছু হবে না।
আচ্ছা জোহা ভাই কথা বলতেছেন না কেন? জোহা ভাইয়ের কি মাইকের প্রবলেম? এজিএম জোহা, আপনার শেপটা একটু দেখে নিই কিভাবে ঘুরাইছে। নেন দেখে নেন। এখান থেকে এখানে রেখে ঘুরাইছেন হচ্ছে ওকে। আমি তো শুধু এইভাবে নিছি, এইভাবে নিয়ে অন্যভাবে আপনারা নিতে পারেন, হ্যাঁ? তাতে কোনো প্রবলেম নেই। কিভাবে আরে ভাই দেখবো? ওইদিকে চলে যান, স্পেস ধরে চলে যান, একবারে বাম দিকে মাউস ধরেন, বাম দিকে চলে যান, চলে এই যান, বুটান, এই বুটান টানবো ভাই। জুম আউট করেন, জুম আউট বুঝেন? হ্যাঁ, এখন দেখেন যে এই জায়গায় দেখেন লাইটের ওইখানে জোড়া দিতে হবে আপনাকে, লাইটের ওইখানে দেখতে পাচ্ছেন একটা। আরে ওটা থাকুক, ওটা আপনি আবার কন্ট্রোল জেড করলেন কেন? হ্যাঁ ওটা থাকবে তো। এখন দেখেন নিচে চলে একদম দেখেন লাইটের এইখানে একটা আপনার শেপ চলে আসছে, আসে নাই? এইটা আরে ভাই ওইটা হবে কেন রে ভাই? এই যে এদিকে এখানে আমারটা দেখেন, আমি দেখাচ্ছি, এখানে ইমেজ হয়তো বা আছে। কই রে ভাই ইমেজ কই? গাড়ির ইমেজ কই? হাওয়া হয়ে গেছে। নিচের দিকে ভাই ছিল। কই? কি বললেন? মেবি এটা হাওয়া হয়েই গেছে। দেখ আমি নিয়ে আসতেছি, হাওয়া হয়ে লাভ নাই। কি আপনি দিতে নিয়ে আসতে নিয়ে আসতে আপনার ভিডিওটা একটু দেখে নিতালেই হয়ে যাবে না? কারণ আমি আপনাকে যতটুকু বোঝাতে চাচ্ছি আপনি যদি না বুঝেন তাহলে হইবি কখনো সম্ভব? কই সেই গাড়িটা তো কোথায় যেন রাখছিলাম। গাড়িটা কোথায় রাখলাম আমি? ডাক ধরিবে না, ধরিবে না। আচ্ছা পিক্সেল থেকে নিয়ে আসি। কোন কার ভাই দিচ্ছিলাম ভুলে গেছি। আসলে একটা ফটোগ্রাফার হলে তো লাভ করতেন। ফটোগ্রাফার অতটা সহজ না, তবে আমি একটা গোলাপ ফুলের মানে আমার বাড়িতে একটা গোলাপ ফুলের ছবি তুলে শাটার স্টকে আপলোড দিয়েছিলাম, আপলোড করছে। অ্যাপ্রুভ করছে? হ্যাঁ, মোবাইল দিয়ে দাও। না, ভালো তো ভাই। এটা ডিএসএলআর থাকলে মোটামুটি ফটোগ্রাফার হিসেবে এর থেকে ভালো টাকা ইনকাম করা যায় শাটার স্টক দিয়ে। হবো, আমরাও একদিন হব। দেখেন আপনাকে দেখাচ্ছি না, এটা হ্যাঁ? ভাই একটুখানি খারাপ। আপনি কিন্তু দিতে পারেন না অনেকগুলো, যে এই ছবিগুলো কিন্তু ই হয়, বিক্রি হয়। ফটোস ডাউনলোড পার ডাউনলোড টাকা পাই। তো দেখেন আপনি এইখান পর্যন্ত আসছেন না, এখান পর্যন্ত বা এখান পর্যন্ত আসছেন কিনা? দেখেন এইখান পর্যন্ত দেখেন সেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন চলে গেছে।
জি ভাই, আমি ওই যে আপনার ভিডিও দেখলাম, আপনি এইখান থেকে সরাসরি টানছেন ভাই। এই যে এইখান থেকে। এইখান থেকে চলে আসবেন, এই যে এখান থেকে চলে আসবেন, এখান থেকে চলে আসলে তাহলে এই শেপটা আপনার থেকে গেল। হ্যাঁ এখান হ্যাঁ থেকে হ্যাঁ। আসার পরে এখানে যেখানে শুরু করছেন সেখানে শেষ করে দিবেন। শেষ করে দিয়ে যাচ্ছে। জি ভাই। তারপরে এই যে লাইটটা আঁকবেন, লাইটটা আঁকার পরে এখান থেকে একটু অংশ নিয়ে এখানে আসবেন, ঠিক আছে? তারপরে জি ভাই। এই এটার কাজ করে দিবেন, চাকাটার। তারপর এখানে জি দেখেন ভাই। ভাই এখানে কিছু কাজ আছে, এই যে এমনি লুপিং ভাই, মাস্ক। আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু 2 মিনিট আসতেছি। কই যাবেন ভাই? ভাই যাবো আর আসবো। ওই। কে যেন চলে গেছেন আমাদের এখান থেকে, কে চলে গেছেন? এগলো স্টুডিও, মাহফুজুর রহমান ভাই। মাহফুজুর রহমান ভাই, হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ভাই, যাচ্ছে না। তা আমি কথা করছি, কেউ রিপ্লাই দেয় না কেন? না জোহা ভাই রিপ্লাই দেয় না, মারুফ ভাই রিপ্লাই দেয় না, আহ, মাহফুজুর ভাই রিপ্লাই দেয়। ভাই আমি দিচ্ছি কিন্তু। তা তো দেখতে পাচ্ছি, আমি তো এই রেসপন্স না দিলে তো আপনাদের অ্যাটেন্ডেন্স হবে না ভাই। আমি বারবার আপনাদের ডাকতেছি, এমনি এমনি ডাকতেছি। আল্লাহ আল্লাহ, আল্লাহ আকবার। আচ্ছা, মেসেজ করছেন তাও তো ভালো যে আমি দেখতে পাচ্ছি। ভাইয়া যখনই কাজ করতে যাই তখনই আবার ক্লাস শুরু হয়ে যায় বা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, এই জন্য আর কি হয় না। ভিডিও নিয়ে বসবেন, হ্যাঁ, ওই যে ভিডিও ক্লাসের ভিডিও নিয়ে বসবেন, ওই ভিডিও শেষ করে ওই সেম টাইপ ওয়ার্ক শেষ করে তারপরে উঠবেন, বুঝতে পারছেন? তাহলে হবে। ভাই একটা ক্লাস করে না, সত্যি কথা বলতে আর একটা করতে ইচ্ছে করে না। আল্লাহ, কেমনে হবে? আপনার যখন বিয়ে হবে তখন শাশুড়ি বাসায় যেয়ে এই কথা বলেন, বুঝতে পারছেন? তখন দেখেন কি অবস্থা হয় আপনার। শাশুড়িকেও তারা কাজে লাগাই দিত। আমরা তো বুঝতেই পারতেছি কি হবে, বুঝতে। ঘুম থেকে দেরি করে উঠলেই ওই যে আপনাকে বকাবকি শুরু করে দিবে, কি বলেন আসল ভাই? শুধু বকাবকি না ভাই, আরো কিছু থাকলে পরে সেগুলো থাকবে। প্রথম প্রথম এখনকার শাশুড়ি এমন হয় নাকি? প্রথম প্রথম কিছু বলবে না, হ্যাঁ, যে প্রথম প্রথম কিছুই বলবে না। আসল ভাই, হ্যাঁ। কালকে আপনার কাজ কি জানেন? কি? কালকে আপনি একটা বুশিউর ডিজাইন করবেন, হ্যাঁ? ভাই বসিউর তো অনেক পেজের হয়, 3 7-8 পেজ হয়, পেজের, 2 পেজ 10-16। হয়, 3 পেজেরও হয়। আপনি জাস্ট ইনফরমেশন গুলো বসানো শিখাবেন, ডিজাইন সবাই পারে। ডিজাইন এখান থেকে এখানে আমি আঁকলাম, এটাও ডিজাইন হয়ে গেছে, বুঝতে পারছেন? কন্টেন্ট গুলা যে কি কি কন্টেন্ট হ্যাঁ লাগে হ্যাঁ, বসিউর কন্টেন্ট এইগুলা, তাই গুলো তো? জাস্ট ওগুলো নিয়ে একটা আলোচনা দিয়ে দিবেন। আচ্ছা, চেষ্টা করব। আমি জানেন কালকে বিকালের ব্যাচের কথাই বলতে পারতেছিলাম না। আপনাদের 4টা ব্যাচে নতুন ক্লাস নিতে হয়েছে, বুঝতে পারছেন আমার কথা?
বিকালে 5টার ব্যাচ আমি 4টার ব্যাচ আমি 5টা পর্যন্ত কথা বলতে পারছি, তারপরে কথাই বলতে পারিনি, মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। আমি ওখান থেকে ছুটি নিছি। ভাই আমাকে এরকম একটা চাকরি দেন না। আমারটা নিয়ে নেন ভাই, আমি কি করবো, আমি করাতে ইচ্ছে হচ্ছে না। আমি আপনার আমারটা নিয়ে নেন। হুম। এমিন ভাই এখানে শেপটা কি ডাবল নিব? কোনখানে? হ্যাঁ ওখানে ডাবল নিতে হবে ভাই। হ্যাঁ আছে। আমি আপনাকে যেগুলো বলছিলাম ওগুলো রেডি প্রস্তুতি। করছেন? আসাদুল ভাই, ভাই হ্যাঁ আপনাকে যেগুলো বলছিলাম রেডি করছেন? ভাই কাজ তো রেডি করতে পারতেছি না, আপনি ইয়াদি করতে পারেন একটা, বুঝলেন? ওয়েব ব্যানার দিয়ে একটা করতে পারেন, তিনটা চারটা ফাইল দিয়ে ওয়েব ব্যানার। ওটা আপনার রেডি স্কোয়ার আছে? ওটা রেডি তো, আমি অলরেডি লাভ পিকে দিয়ে দিয়েছি তো, ওটা আপলোড দিয়ে দিয়েছি। শুনেন, আপনি যেই ডিজাইন $5 বিক্রি করবেন, আমি ওই ডিজাইন সেম ডিজাইন কিন্তু $50 বিক্রি করবো। আমার কথা বুঝতে পারছেন উম, আসল ভাই? বুঝতে পারিলাম। কথাটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি যে ডিজাইন $5 বিক্রি করে দিবেন, আমি ওই ডিজাইন $50 উম, বিক্রি করবো। উম, বুঝা গেছে? আপ- বুঝতে পারলাম, আপনারা সব হাই লেভেলের ডিজাইনার। তো আপনার ডিজাইনটাই সেম ডিজাইন আপনি আমাকে দিবেন, আপনার ডিজাইনে আচ্ছা আপনি একবারে বিক্রি করবেন, ওখানে আপনাকে $5 দিবে। কিন্তু আমি ওই সেম ডিজাইন আরেকজনের কাছে সেম ডিজাইন বিক্রি করবো, কিন্তু ও আমাকে $50 দিবে। বুঝতে পারছেন? আপনি মনে হয় এখনো বুঝতে বুঝতে পারেন না আমার পারলাম, কথা। বুঝতে পারছি ভাই। না এখানে আপনার হচ্ছে না না, ওনারা ট্রাস্ট করে বেশি হচ্ছে যারা এখানে কাজ করে, রিভিউ আছে, ঠিক আছে, অনেক কাজের সাথে জড়িত। হ্যাঁ, এখন নতুন নতুনদের ক্ষেত্রে ওনারা কখনোই বেশি ডলার দিতে চাইবেন না। আমাকে একটা বায়ার যদি $150 অর্ডার দিয়ে যায়, কিন্তু ওনাকে কিন্তু ওই নতুন অবস্থায় আপনাকে কেউ $150 অর্ডার দিবেন না, হাইস্ট $500 অর্ডার দিবেন, যে চেক করবেন। বুঝতে পারছেন? বুঝতে পারলাম। কিন্তু আপনারা একদিন ব্যাচ হলে আপনি আমার থেকে বেশি ডলারে বিক্রি করতে পারবেন। সেটা আর করে ওঠা হইলো কই? আপনি যে সময় দেন না ভাই, আমি সত্যি কথা বলি, ফাইবারে সাকসেস পাইতে হলে সময় দিতে হবে ভাই। আরো কিছু ওয়ে আছে, আমি আপনাকে বলছিলাম মনে হয়, কিন্তু একবার সাকসেস পাইলে কি হবে উম, জানেন? কোটিপতি। ওই যে বললাম 10টা কাজ করবেন মাসে, 10টা যদি $100 করে হয় মিনিমাম, আপনাকে আর কাজ করতে হবে? মাসে যদি $10 এরকম আসে একটা গিগ থেকে। আর ফাইবারে উম, একটা গিগ দিয়ে কোনো কিছু হয় না, যে কোনো সময় এর দাম খাইতে পারে, মানে আপনি বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ওই ক্ষেত্রে ওখানে 7টা গিগের অপশন থাকলে মিনিমাম 4 থেকে 5টা গিগ রাখতে হবে। এমিন ভাই এই লুকিং গ্লাসটাও নিছি ভাই। তারপরে ভিতরে কাজগুলো করেন। এই এই গ্লাসটার কাজটাই তো ভাই, পুরা গ্লাসটা নেবো ভাই, এই মধ্যিখানে এটা নিবো না। পুরো গ্লাসটা নেন, সমস্যা কি? মানে আপনার মতোই করি, দ্যাটস বেটার। আমি নেবো। কার কত দূর হইলো কই? না না, যে ইয়ে দাও।
হলো কতটুকু নিলেন? আপনার ইয়েগুলো খুব সুন্দর করে নিতে হবে, হ্যাঁ, যাতে প্রবলেম না হয়। জি আপনি ভাই, আজকে যেটা করতেছেন না, এটা কিন্তু আপনার উপকার দিল, হ্যাঁ, অন্য কেউ তো করতে চাইলো না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এই যে এই শেপটা কি এইখান থেকে ধরবো? কোনটা ভিতরে নেবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা নিতে নিব। হবে, সমস্যা নেই। ওটা তো বাইরে মানে আপনি তো এখান বাইরে থেকে আবার নিলে দেখতে প্রবলেম হবে। নাই, ওটা তো ভিতরে থেকে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে টান দিয়ে এটারে শিপ ধরে টান দিলে সোজা হবে। কই কই, কতক্ষণ লাগবে আর? কন্ট্রোল ওয়াইতে দেখি কি অবস্থা। কন্ট্রোল ওয়াইজে দেখেন। মোটামুটি হইছে, কিন্তু এইদিকে একটু এইখানে এই শেপটা বাকি বারো। দিতে আর স্মুথ হয় নাই নেওয়াগুলো, এই যে দাগগুলা। ওগুলো সমস্যা নেই, ওগুলো সমস্যা নেই। তারপরে সরি। ওগুলো সমস্যা নেই, আপনার শুধুমাত্র যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে 0 থেকে 45 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, তারপরে আরো 45 ডিগ্রি, আসলে 100 কত ডিগ্রি হয়, 35 ডিগ্রি মনে হয়। তারপর হচ্ছে আরো যদি অ্যাড করেন তাহলে 180 ডিগ্রি। এইভাবে যে কোনগুলোতে আপনার হচ্ছে আপনার পেন টুল বা যে কোনো লাইন টুল আপনি আঁকেন, সেক্ষেত্রে আপনার স্মুথ লাইন দেখা যাবে। কিন্তু যদি এইভাবে বাঁকা করে আঁকেন, সেক্ষেত্রে আপনি যদি আরো স্মুথ লাইন টেনে দেন, সেক্ষেত্রে স্মুথ হয়ে যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ভাই, ভাই আজকে থাকে পর্যন্ত ভাই, আমি আর না দেখাই, এইটুকু থাক, আমি বাকিটা আমি নিজে নিজে করবো। করতে হবে, নাহলে আপনার বাকিরা কি শিখবে? বাকিরা বলবো ভাই এখান দিয়ে রেখে দেবো। ও আচ্ছা, না মানে আমি নিজে নিজে করতে আপনার কাজ পারছিলাম কিন্তু সেটা। বাকিরা দেখতেছে, হ্যাঁ। আচ্ছা, এতটুকু ওকে। কাজ করতে অবস্থা খারাপ, তারপরে আরে না ওইটা না ভাই, মানে আমি মানে স্ক্রিন শেয়ার বাদে নিজে নিজে করবো, সেই জন্য বলতেছি।
কি বলেন, আপনারা কাজ শেষ করে দিবেন না কাজ শেষ করবেন না ওনাতে? মারুফ ভাই তুমি কিন্তু আমাকে গিট্টু বাজাই দিতেছো। এমএম ভাই হুম, এই ক্ষেতটা নিবো ভাই, এই যে উপরের এই যে এই গ্লাসটা। আচ্ছা দেখেন, আপনি চাইলে আলাদা করে একটা করে নিতে পারেন ওখান থেকে। দেখেন আলাদা করে বলতে গেলে কিন্তু এদিকে তো কাম সাইডে রাখছি ভাই আগের থেকে, এই কিন্তু একদম কোনা থেকে নিছি। নিলেও চলবে না নিলেও চলবে, আপনি ইচ্ছা করলে নিতেও আর পারেন ওইটা নাও পারেন। আচ্ছা, আর বাকি আছে কি? মনে করেন টাইম শেষ, এরকম বলে না টাইম শেষ, জি ভাই, আর কালেকশন টাইম যেহেতু শেষ, আরেকটা জিনিস দেখাইতেন। হ্যাঁ, মানে এই যে ভিতরে যে দাগটা না, এটা নিব, বাট কোত্থেকে শুরু করবো? পিছন দিক থেকে, এইখান থেকে? ইচ্ছা আপনার ইচ্ছা, এটা আমার আপনার ইচ্ছে, ডিজাইন, তাই না? এটা আপনার নিজস্ব ডিজাইন, আপনি কোন জায়গা থেকে নিলে ভালো করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আচ্ছা, ওকে। দেখি কেমন তারা হইলো। খারাপ হয় নাই বলে। কি করেন আপনি? হয়েছে তো নাকি? এখন কি জি করবেন, ওই ছবিটা থেকে ছবির লেয়ার থেকে ছবিটার করেন, ইনভিজিবল করেন। লেয়ার তো আমার একটার মধ্যে সব ঢোকানো, এখন কি ইনভিজিবল কেমনে করবো? সমস্যা নাই তো, সমস্যা নাই, লেয়ারের উপর ওখানে ক্লিক করেন, যে যেটা লক করা আছে ছবিটা, ওটা না ভাই, নিচে লক ছড়ামু? ইনভিজিবল ইনভিজিবল করেন, কন্ট্রোল ওয়াই চাপেন, নাহলে কেমনে দেখবেন? কন্ট্রোল ওয়াই চাপেন ভাই, কি একটা অবস্থা। ভাই চাপিচ্ছু। এজিএম জোহা ভাই পালাইছে নাকি? ভাই আর রং করুম। And সবগুলো সিলেক্ট করেন, কন্ট্রোল ওয়াই চাপছেন। এই ভাই, এই যে নতুন হয়ে যাওয়ার পরে এটা আসছে, এখন আমি কি শেপ টুল দিয়ে নিচে একটু কেটে দিব ইয়ার? হ্যাঁ ভাই, আগে আপনি করতে হবে সবগুলো সিলেক্ট করেন, আপনি তো দেখছি পুরা কিছুই কাজ করেননি, আপনারা সবাই মনে হয় একই করছেন। আমাকে, করলাম। আমার কথা কেউ ফলোই করেন না, এই ভাই কি শিখাচ্ছে এগুলো দেখুন। আচ্ছা, তারপরে কি গ্রুপ করবো? তারপরে কালার করেন ভাই, ফিল কালারটা করেন, স্ট্রোক কালার 0 করে দেন। ফিল কালার ব্ল্যাক দিই আপনার মতনই। হ্যাঁ, তারপরে বাইরে ক্লিক করেন একটা নাকি? আরে ভাই বাইরে না, আগে সবগুলো ধরেন, পুরোটাই ধরেন, তারপরে পাথ ফিন্ডারে যান। আছে পাথ ফিন্ডার আপনার? হ্যাঁ আছে তো। বুঝি নাই। না না, ডিভাইড করতে হবে, ডিভাইড। করবো ভাই, হ্যাঁ, করে লাইছি। এখন আমি বলছিলাম ডিভাইড, তারপরে হচ্ছে ট্রি মার্জ, এগুলো করলে কি হয় যায়, সবগুলো গ্রুপ হয়ে যায়, এখন আপনাকে কি করতে হবে, আনগ্রুপ করতে আর হবে। গ্রুপ করতে হবে, করলাম। এখন কি করেন, অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেন, জি ভাই, চাক্কা বাদ দিমু ভাই। টাকার মাঝখানে অংশ বাদ দেন, ওটা না, ওটা ধরে না ভাই, ইরেজ না এখনই, ওই এখনই erase না। মাঝখানে ক্লিক করেন, হ্যাঁ, ব্যাক স্পেস চাপেন, উপরে যান, হ্যাঁ, কাম তো একটা সারবে মনে হচ্ছে ভাই। ব্যাক স্পেস, গ্লাস তো না, গ্লাস নিয়ে নি। গ্লাসের নিচের অংশ নেওয়া নাই, হ্যাঁ। হ্যাঁ এখন ওকে। কি করবেন, সবগুলো নেন, এখন সবগুলো নেন, সিলেক্ট করেন। ভাই এখন কি এইখানে করেন, তো রয়েছে, এইগুলোর কি করবো? গ্রুপ করে দেন। কি হলো, গ্রুপ টিয়া করে দিয়ে দেন। কাটবো? আরে ভাই গ্রুপ বুঝলেন, গ্রুপ বলতে গেলে ওটা না, মার্জ করেন, আগে মার্জ করেন, সিলেক্ট করেন ভাই আগে, ওটা মার্জ। ভাই ওটা তো ইয়া করা করেন, যাচ্ছে না। ইউনাইট করেন, ইউনাইট ভাই, ইউনাইট 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 উপরে। আচ্ছা, হয় আছে। হয়েছে বলে
এখন আপনি ইয়ে টুল নেন না, যে আপনার কি বলে ইরেজার টুল নেন, নিয়ে নিচের অংশ বারবার যেটা করতে যাচ্ছিলেন অল্টার প্রেস করেন। এটা আপনার মনে করেন যে আপনার গত পরশু দিনের ভিডিওতে দেখে খুব ভালো করে শিখছি, আমার খুব ভালো লাগে ভাই। সরি। অল্টার 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 প্রেস করেন, আর উপর দিয়ে যাবে নিচ থেকে, হ্যাঁ আর উপরে যাবে, ওই যে মাথা, লাইটের মাথা পর্যন্ত যাবে, লাইটের মাথা। আর উপরে যাবে ভাই। আচ্ছা ভাই। হ্যাঁ, টানেন, এই হয়ে গেছে। উপরের আপনার কিছু কিছু শেপের প্রবলেম আছে, মানে শেপ গুলো, আর কিছু কিছু শেপ অনেক সুন্দর হয়েছে, বুঝতে পারছেন আমার কথা? জি তারপরে ভাই। লুকিং গ্লাসটা বুঝছি একটু ভাই। প্রবলেম আছে, লুকিং গ্লাসটা ইয়ে করবেন। পিছনের দেখেন ব্যাক লাইটে আপনি ব্যাক লাইটটা দেননি, ব্যাক লাইটটা ওখানে হবে। আচ্ছা। আমার কথা বুঝতে পারছেন? আর দেখেন জুম করেন, এই যে পিছনের চাকার ওখানে জুম করেন, কিছু অংশ বাদ থেকে রিমুভ করেন। ইউনিট করেছেন তা এখন আর হবে না মেবি, ওটা আপনার হ্যাঁ হচ্ছে হ্যাঁ। দেখতে হবে, আগেই কেটে দিতে হতো ওটা ঠিক করে, হ্যাঁ অপ্রয়োজনীয় অংশ আগেই বলছি বাদ দিতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আপনি এইভাবে একটা কি করতে পারেন, গাড়ি থেকে লোগো আউটলাইন ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ। জি ভাই। বুঝতে পারছেন এখানে আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে বলেন? ভাই অবশ্যই তো উপকার হয়েছে, যত শিখবো ততই তো উপকার। তাহলে এবার কি স্ক্রিন শেয়ার অফ করবো? হ্যাঁ, আর কালারে ওখানে নিচে টেক্সট বসাবেন, কি কি টেক্সট বসাবেন বলেন? টেক্সট দিলেই হয়, একটা আপনার নাম দিলাম বা আমার নাম দিলাম, দিলেই হয়। ফারহানা আপু রেডি তো নাকি? হ্যাঁ, আজ কি দেখাবো? ভয় পেয়ে গেছেন? না মানে ওরে নীরব বাবা, ভাই তো পারে, তবুও তো ভাইয়া হচ্ছে এই সেই কতক্ষণ ধরে করলো, আর আমি তো কিছুই পারি না। তাদের পুরা ক্লাস শেষ হয়ে যাবে, পরে ক্লাসও আমাকে নিতে হবে, মানে 2:30 পর্যন্ত চলে যাবে কারি করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আপনাকে সুযোগ দেবো, হ্যাঁ। আপনি দেখেন কিভাবে ফন্টটা ইনশাআল্লাহ। টানলেন, দেখেন ফন্ট এইভাবে টানে কেউ? এই আসল ভাই, ফন্ট এইভাবে টানে? ভাই কেমনে টানে ভাই? শিপ ধরা? শিফট অল্টার ধরে, শিফট অল্টার ধরে টানতে হয় আপনাকে, কত মারুফ ভাইকে এই শিফট জন্য গালি দিচ্ছি আমি। শিফট ধরে টানবেন। এটা এইভাবে এইভাবে টানা শিখেছি। আরে ভাই গানা শোন না। শিফট অল্টার ধরে এক কোণা ধরে টান দেন। আরে বি ই এল ট্রাভেল, আচ্ছা শিফট অলটা। টান দেন কই, কি করে, শিফট অলটা মিসিংই হয়ে যাচ্ছে। কি হয়েছে? জোরে জোরে টান দেন, শক্তি নাই মিয়া। ভাই পিসি স্লো হয়ে গেছে মিয়া। আমার কি দোষ? তো এই ফন্ট আমি শিখেছি, কোন ফন্ট দিতে বলছে বলেন? ফোনটা কোন ছিল ফন্ট যেন দিলাম? কি যেন নাইট, নাইট্রো কি যেন ছিল, আমেরিকা নাকি ওই কি যেন একটা ফোল্ডারের কথা, ফোনটার কথা বলছিলেন ভুলে গেছি। ফোনটা আমেরিকান ফোনটার নাম একটু কনডেন্স বলে দেন বোর্ড, ভাই। এগুলো আপনাকে ডাউনলোড করতে বলছে, আপনি ডাউনলোড করছেন? হুম, না। না করেননি? তাহলে আমি আপনাকে কি ভাই করবো এই কোন? ফোনটা ভালো লাগে, ওর সাথে যাই। কোনোভাবে যায় না এই ফন্ট। মানে এখন আপাতত যাই তাই বলছি। তার মানে আমি আপনাকে যেগুলো ফন্ট বলছি একটা ডাউনলোডও করেননি নাকি? এই হচ্ছে আপনাদের অবস্থা। সমস্যা নাই, আপনারা পিছনে থাকবেন, আমার কি, আপনারা কাজ করবেন না, আমি নতুন কিছু শেখাবো না। ফন্ট ডাউনলোড করা বলতে কতদিন বলছেন? আমি নতুন মানুষ, আমারে যদি এরকম প্যারা দেন তাহলে হবে নাকি করে? আরে ভাই প্যারা কি, এগুলো জিনিস তো আপনাকে শিখতে হবে, শিখতে হবে না? ফন্টের এখানে ভাই আমি আসবে, যত এখানে ততগুলো ব্রাউজারে আসবে ট্রাই ফন্ট, করতে পারবো না। ফন্ট দেখেন আমি বলছি MASQUE, এই ফন্টের কথা বলছি। এটা বলবেন এটা ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ দেবেন।
আচ্ছা আজকে নেওয়ার ফেলবো না ইনশাআল্লাহ। এটা জানি আপনারা আজকে করবেন না কবে। দেখেন এখানে আছে না ডে ফন্ট, এই ওয়েবসাইটে যাবেন, ডে ফন্ট 1000 এখানে দেখেন আছে না, আছে কিনা বলেন। জি ডাউনলোড দিবেন, আসছে? জি ভাইয়া। ডাউনলোড হয়েছে? জি ওপেন করেন। আর হয় নাই, ও হইছে। ওপেন হওয়ার পরে দেখছেন এখানে টিটিএফ ফাইল লেখা আছে, টিটিএফ ডট টিটিএফ, এই ফাইলটা ওপেন প্লাস করবেন। কিউটিএম করার পরে এই যে এখানে ইনস্টল দিয়ে দেবেন, কি দিবেন? ইনস্টল। বুঝা গেছে আমার কথা? ইনস্টল জি। যখন এটা ইনস্টল দিলেন তখন এখানে চলে আসছেন, যে কোনো কিছু লেখেন, Mavic Pro text text বুঝে গেছে? জি ভাই বুঝা গেছে। বড় হয় না কেন? হয়েছে। দেখেন এই ফোনটা কেমন লাগতেছে, বুঝতে পারছেন? এটা জি হচ্ছে ভাই গাড়ির ফন্ট, যে এটা আশরাফুল ভাই যে নামটা লিখছেন এটা হচ্ছে কি ফন্ট, আমেরিকান কনডেন্স বোল্ড ফন্ট। এই ফন্টের নাম আমি আগেই বলেছি, এগুলো অটোমেটিক নিয়ে যখন কথা বলছি তখন এই ফন্টের কথা বলছি, কারণ বিভিন্ন টাইপ ডিজাইনে, বিভিন্ন টাইপ লোগো ডিজাইনে ডিফারেন্ট টাইপ ফন্ট ইউজ করতে হয়। রিয়েলিস্ট এর ক্ষেত্রে এক ধরনের বলছি, অটোমেটিক ক্ষেত্রে এক ধরনের বলবো, মিনিমালের ক্ষেত্রে এক ধরনের বলবো, ঠিক আছে? জি লাক্সারিয়াস ভাই এক ধরনের বলবো। প্রত্যেকটার কোনো কিছু নিজস্ব স্বকীয়তা আছে, বুঝতে পারছেন? এই স্বকীয়তা গুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, বুঝতে আচ্ছা পারছেন? ভাই জি। আপনাদের কই ব্যাসের, আপনারা যদি কাজ না করেন ভাই আমি আগাবো না। আপনাদের কাজের উপর নির্ভর করবে, যে আপনাদের হোমওয়ার্ক কাজ এগুলোর উপর নির্ভর করবে সামনে নতুন নতুন জিনিস শেখানো। আপনাদের যেমন আমি যখন নতুন আসেন তখন হচ্ছে ইংরেজির থেকে অনেক পিছিয়ে ছিলেন, আপনাদের ব্যাচ আপনারা জানেন নতুন করে শুরু করা, নতুন করে শুরু করা আমি যে কত খাটনি খাটছি আপনাদের, যেটা 2 দিনের লেকচার ওটা একদিনে শেষ করছি আমি। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই আমি যদি এতগুলো খাটনি করতে পারি তাহলে আপনারা কেন আমাকে সহযোগিতা করবেন না, তাই না? কথা তো এটাই নাকি? আমি যদি আপনাদের সহযোগিতা করে থাকি তাহলে আপনারা কেন